জয় বাংলা বলে ফেলে। কথায় কথা বারে বোঝানোর জন্য বলছি, আমি দলীয় কোনো ব্যাপারে বলছি না, শুধু বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে বিএনপি 237 শাসনে মনোনয়ন প্রত্যাশীদের একটা লিস্ট প্রকাশ করেছে যে তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে। কি বলেন আপনারা জানেন না? ওইখানে আমি রাজনৈতিক উদ্দেশ্যে বলছি না, আমি বোঝানোর জন্য আপনাদেরকে বলছি, আমাদের পরবর্তী আলোচনা করুন। ওইখানে দেখবেন একজন প্রার্থী, খুব সম্ভবত মাদারীপুর বা কোনো এক জায়গা, উনি মনোনয়ন পেয়ে পরবর্তী বক্তব্য দিতে যায় যে কোনোভাবেই উনি জয় বাংলা বলে ফেলছে। কি বলেন? এইটা বলার কারণে পরবর্তীতে এর কয়েক ঘন্টার ভিতরেই দলীয় পেডে আপনার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে তার মনোনয়ন ক্যান্সেল করা হয়েছে। কি বলেন? এই ঘটনা আপনারা জানেন কিনা? হয়তো কেউ কেউ জানতে পারেন। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে, দেখেন, একটা দলের প্রার্থী, তাকে দলের সর্বোচ্চ নীতির নির্ধারণী পর্যায় থেকে একটা দেশের গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় জনপ্রতিনিধি নির্বাচনের জন্য তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। সে খুব বেশি কথা বলে নাই, দলের বিরুদ্ধে খুব বেশি কথা বলে নাই, মাত্র একটা শব্দ বলেছে যেটা দলীয় আদর্শের বিপরীত যায়, দলের মানের সাথে, দলীয় স্লোগানের সাথে যায় না। এই জন্য তার মনোনয়নটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে, স্থগিত করে দেওয়া হয়েছে। এবার আপনি বলেন, আপনি যদি আল্লাহকে সম্মান করেন, আল্লাহকে আমি ইজ্জত করি, আল্লাহর মর্যাদা আমার ভিতরে আছে, কিন্তু আমার দ্বারা যদি এমন কোন কাজ প্রকাশ পায়, আমার দ্বারা যদি এমন কোন কথা প্রকাশ পায় যেটা আল্লাহর সম্মানের সাথে যায় না, আল্লাহর ইজ্জতের সাথে যায় না, আল্লাহর মর্যাদার সাথে যায় না, তাহলে বলেন এটা প্রকৃত মুমিন হওয়া যাবে? এজন্য প্রকৃত মুমিন হওয়ার জন্য, প্রকৃত ঈমানদার হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইজ্জত, সম্মান, মর্যাদা মুমিনের ভিতরে থাকতে হবে। এবং এই মর্যাদা শুধুমাত্র মুখে নয়, বরঞ্চ বাস্তবিক ফিল্ডে, বাস্তবিক কর্মক্ষেত্রে আল্লাহ তাআলার ইজ্জত প্রকাশ পায় এমন সব ধরনের আচরণ এবং সব ধরনের কাজ আমাদেরকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সমস্ত বিষয়ের আদেশ করেছেন সে সমস্ত বিষয়কে পালন করা, আল্লাহ যে সমস্ত বিষয়কে নিষেধ করেছেন, যে সমস্ত বিষয় থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে নিষেধ করেছেন, সে সমস্ত বিষয় থেকে বেঁচে থাকা প্রত্যেকটা মুমিনের জন্য ফরজ, প্রত্যেকটা মুমিনের জন্য আবশ্যক। মুমিন যখন তাকে ঈমানদার দাবি করবে এবং আল্লাহর আদেশকৃত বিষয় পালন করবে না, তাহলে বোঝা গেল আল্লাহর প্রতি তার সম্মান এবং ভক্তি, শ্রদ্ধা, মর্যাদা যতটুকু থাকা দরকার ততটুকু আছে না কম আছে?